गुड इवनिंग फ्रेंड्स। अनेक प्रतीक्षार पर आज तुम्हारे सामने पुनराय वेस्ट बेंगल पुलिस कलकाता पुलिसের विषय নিয়ে কিছু আলোচনা করব। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যত সমস্ত ক্যান্ডিডেট আমাদের পশ্চিমবাংলায় ফর্ম ফিল আপ করেছিল তারা অনেক সংকটের মধ্যে রয়েছে। নিজেরা বুঝতে পারছে না কখন পরীক্ষাটা হবে বা কখন কন্ডাক্ট করাবে। তো যাই হোক, হিয়ারিংয়ের ডেট আজকে 7 জানুয়ারি ছিল। আজকে থেকে কি বেরিয়ে এলো এর সম্বন্ধে কিছু আলোচনা করব। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যত সমস্ত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা, যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি করে, আমাদের চ্যানেলে অঙ্ক এবং রিজনিং, সাজেস্টিভ জিকে সম্বন্ধে কিছু আলোচনা করে থাকি আমি। সেইগুলো তোমরা যদি দেখো তোমাদের নিশ্চয়ই অনেকটা উন্নতি হবে। হিয়ারিং ডেট 7 জানুয়ারি থাকার সত্ত্বেও আজকে কি বেরিয়ে এলো, সুপ্রিম কোর্ট আজকে কি বলল? সুপ্রিম কোর্ট এটাই বলল যে ওবিসির যে সমস্ত জিনিসের যে প্রবলেমের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামটা স্টে হয়ে আছে, ঘোষণা করতে পারছে না, তাই হিয়ারিং ডেট 7 জানুয়ারি থেকে 28 এবং 29 জানুয়ারি এটা ফাইনাল হিয়ারিং ডেট বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তো যখন ফাইনাল কথাটা তোমরা দেখে নেবে নিজেরা গিয়ে, যে ফাইনাল হিয়ারিং ডেট কথাটা যখন বলেছে তখন ডেফিনেটলি 28 এবং 29 তারিখেই ফাইনাল হিয়ারিংটা হয়েও যাবে এবং এর সম্বন্ধে যে সমস্ত জিনিস আসার তথ্য আমাদের সামনে পৌঁছে যাবে। কিন্তু জানুয়ারি 28 এবং 29 তারিখ যদি হয় তাহলে কি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে? আদৌ হবে না। এটা আমার অ্যানালাইসিস, আমার তরফ থেকে বলছি, কারণ ফেব্রুয়ারিতে সরকারের উপর অনেকগুলো লোড রয়েছে, তোমরাও জেনে থাকবে, পরীক্ষা সামনে আছে। তো সেই জন্য ফেব্রুয়ারিতে যদি জানুয়ারি 28 এবং 29 তারিখে যদি হিয়ারিংয়ের ডেট কনফার্ম হয়ে যায়, ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে পরীক্ষা কিন্তু হবে না। তাই যেহেতু পরীক্ষার সময় সীমা আরও বেড়ে যাচ্ছে, কম্পিটিশান তত হাই হয়ে যাবে, কারণ প্রত্যেকটি বাচ্চা সেইভাবে প্রিপারেশান নেওয়া শুরু করবে। তাই তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব যে যে যার জায়গায় বসে, যারা পুরানো রয়েছে, যারা নতুন রয়েছে তারা তো এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, যারা পুরানো রয়েছে তোমাদের যেন এখান থেকে কোনোভাবে মিস না হয়ে যায় পজিশানটা, তার জন্য তোমরা রেগুলার বেসিসে যে কোনো জায়গায়, অনলাইনে হোক অফলাইনে হোক, যে কোনো জায়গায় স্টাডি ম্যাটেরিয়ালের মাধ্যমে হোক, যে কোনো জায়গায় বসে, ঘরের মধ্যে বসে যখন টাইম পাবে তোমরা তখন কিন্তু পড়াশোনা করা শুরু করে দাও। কারণ এবার যে ভ্যাকেন্সিটা তোমাদের সামনে রয়েছে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে। এবার যদি তোমরা না করতে পারো, আবার 2026-এ 27-এ তোমাদের এজ থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করে নিয়েছ। যাদের এজ থাকবে না তারা কিন্তু খুব দুঃখ প্রকাশ করবে। তার জন্য বারে বারে বলছি, যারা লাস্ট টাইমে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পজিশান নিতে পারেনি তারা এখানে কিন্তু পজিশানটা যেন নিজের 100% শিওর করে নিতে পারে। তাই ডেট যেহেতু আমাদের বেরিয়ে এসেছে 28 এবং 29 তারিখ ফাইনাল, সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং। এই ফাইনাল হিয়ারিং ওয়ার্ডটা যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তার সেই সুবাদে আমি বলতে চাইছি যে 28-29 জানুয়ারিতে যদি ফাইনাল হিয়ারিং ডেট হয়, ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই হবে না পরীক্ষা, মার্চ মাসেও হবে না, পরীক্ষা হতে হলে সেই এপ্রিলের ফার্স্ট উইক। তো তোমরা যেহেতু সময় পেয়ে যাচ্ছ, একদম চোখ বন্ধ করে তোমরা বইয়ের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করো, এদিক ওদিক না ঘোরার চেষ্টা করো, ম্যাক্সিমাম টাইম নিজের যে উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে নোটিস করার চেষ্টা করো। দেখবে তুমি এবার 2024-এর যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোর মধ্যে যে কোনো জায়গায় তোমার একটা কিন্তু বন্ধু পজিশন হয়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত বলে তোমাদের কাছে যেহেতু নতুন, আজকে 7 তারিখ ছিল জানুয়ারি, নতুন আপডেট কিছু দিতে পারিনি, তাই সামনে চলে এলাম, নতুন আপডেট দিলাম। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।